দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না। তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উলিপুরে বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর বুধবার সকালে উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উলিপুর পৌর ও উপজেলা শাখা বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির এ বাধাবিহীন সমাবেশে উলিপুরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আসে নেতাকর্মীরা। বেলা ১১টা নাগাদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ। উপজেলা বিএনপির সভাপতি জনাব হায়দার হোসেনের সভাপতিত্বে সমাবেশটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আসাদুল হাবিব দুলু, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব তাজজুল ইসলাম সহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে জনাব আমির খসরু মাহমুদ বলেন, দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না। তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত। উনি যদি প্রধানমন্ত্রী হন, ওনার তো আশা থাকা, মনে তো আশা থাকা উচিত, তাই না? হাসিনার মতো ১৫-২০ বছর ধরে আমি কেন প্রধানমন্ত্রী থাকবো না? কিন্তু উনি বলছেন না, দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকলে মাথা নষ্ট হয়ে যাবে, মাথা নষ্ট হবে, স্বৈরাচার হয়ে যাবে, ফ্যাসিস্ট হয়ে যাবে। যে কারণে দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারে। দুই কক্ষ বিশিষ্ট একটি কক্ষে নির্বাচিত সাধারণ, আমরা যেভাবে এখন নির্বাচিত হই, আরেকটি কক্ষে যারা শিক্ষিত মানুষ, যারা যাদের মধ্যে বিভিন্ন গুণাবলী আছে, যারা দেশের জন্য অবদান রাখতে পারে, তারা তো নির্বাচন করে আসতে পারে। তাদের পকেটে টাকা নাই, তাদের পেশি শক্তি নাই, তাদের কোনো আত্মীয় স্বজন নাই, তাদেরকে ধরে তারা রাজনীতি করবে। তাহলে এই লোকগুলোকে আপনি যদি রাজনীতিতে আনতে চান, তাদের জন্য জায়গা করে দিতে হবে না? এই জন্য আমরা উচ্চ কক্ষ আর কক্ষ রাখছি, যেখানে এই গুণী মানুষগুলো থাকবে। যারা দুষ্কর্ম করে, দুর্নীতি করে, মানুষের সম্পদ লুট করে এবং যারা মানুষের ভোটের অধিকার লুণ্ঠন করে, তাদের পরিণতি এরকমই হয়। আপনারা সবাই সৎভাবে চলবেন এই কতদিন, যাতে আমরা ইলেকশনে বিপুলভাবে জয়ী হয়ে আসতে পারি। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষের সাথে থাকতে হবে, মানুষকে সহযোগিতা করতে হবে। আপনারা সকলেই জানেন। উলিপুরের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ থেকে জুবাইর জিহাদি